প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 24 জুলাই যে আন্দোলন, ওই আন্দোলনে কারা শরিক ছিলেন, নাঙ্গলকোট উপজেলায় কারা কারা ওই দিন অ্যাটেন্ড করেছিলেন শিক্ষার্থীদের সাথে আন্দোলনে? চলুন দেখি কারা কারা আন্দোলন করেছিলেন, কারা মিছিলে অংশগ্রহণ করেছিলেন। সেদিন সকাল ভোর 7টা থেকেই আমরা তীক্ষ্ণ দৃষ্টিতে ছিলাম দেশের রাজনৈতিক পরিস্থিতিতে। সারা দেশে ফ্যাসিস্ট সরকারের খুন, রাহাজানি, হামলায় পুলিশ যেভাবে গুলি করে আমার ভাইদেরকে মেরেছিল, আমরা সেটার প্রতিবাদেই নাঙ্গলকোট এয়ার হাই স্কুল মাঠে আমরা একত্রিত হয়েছিলাম, সকল সমন্বয়ক, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। সেখানে যারা যারা অংশগ্রহণ করেছে সকলেই ম্যাক্সিমাম আমি দেখেছি তরুণ, ছাত্র, ছাত্রী। দেখুন, তারা নাঙ্গলকোট এয়ার হাই স্কুল মাঠে একত্রিত হয়েছিল। সেদিন হাতে শুধু লাঠি ছিল। যদি কেউ প্রতিরোধ করতে আসে, আমরা সেই প্রতিরোধের বিরুদ্ধে লড়াই করে এই দেশকে বাঁচানোর চেষ্টা করার একটা তাগিদ ছিল আমাদের মধ্যে। জীবন বাজি রেখে সবাই ওই দিন মাঠে নেমেছিল। কেউ বলেনি যে পিছনে ফিরে তাকিয়ে যে আমি বাড়ি চলে যাব এই আন্দোলন থেকে, একথা কারো মুখে আসেনি। সবাই আন্দোলনে শরিক হয়ে একসাথে মিছিল, একসাথে অগ্নিঝরা কণ্ঠে মিছিল, সবাই এগিয়ে যাচ্ছে। তখন সকাল 8টা থেকে 9টার মধ্যে হবে। আমি পাশেই ছিলাম, আমি ভিডিও করছিলাম। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে নাঙ্গলকোট শিক্ষক সমাজের মধ্য থেকে আমি তাদের পাশে ছিলাম, আরও কয়েকজনও ছিলেন। তো আমরা আস্তে আস্তে তখন এই লোটাস চত্বরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। লোটাস চত্বরের দিকে সবাই এগিয়ে যাচ্ছে মিছিল দিয়ে, ভুয়া বলে শেখ হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে নবজাগরণ এক জোয়ারের সৃষ্টি করেছিল সেদিনকার মনের অনুভূতি আজও মনে পড়ে। আজ 1টি বছর হতে যাচ্ছে। আমরা সেই দিনকার কথা মনে রেখেই ওই ভিডিওটা আমি আজকে আপনাদের জন্য আপলোড করছি। আপনারা দেখুন নাঙ্গলকোটে আপামর জনতা কিভাবে মিছিল নিয়ে ওই দিন বের হয়েছিল। গত 16 বছর যারা একটিবার রাস্তায় নামতে পারেনি, যারা একটিবার রাস্তায় নেমে তাদের প্রতিবাদের ভাষা বুঝতে পারেনি, তারাই ওই দিন সবাই একসাথে রাস্তায় নেমে পড়েছিল। আমার সারা বাংলাদেশে আমার ভাইদের যেভাবে গুলি করে হত্যা করে, যেভাবে আবু সাইদকে হত্যা করেছিল, যেভাবে মুগ্ধকে হত্যা করেছিল, সেগুলো আমরা নিজের চোখে দেখে আর কেউ ঘরে থাকতে পারেনি। সবাই নেমে পড়েছিল রাস্তায় নেমে এসে মিছিলে আগুন ঝরা কণ্ঠে স্লোগান দিতে কে বলেছে রেজাকার, স্বৈরাচার বলতে বলতে সবাই এগিয়ে আসলো। এটা ছিল বটগাছতলা। আমাদের সাবেক অর্থমন্ত্রী আমাদের এখানে আর কিছু উপহার দিতে না পারলেও এখানে লোটাস চত্বর একটা উপহার দিয়েছে, ওনার নিজের ছবি দিয়ে কি সুন্দরে সাজিয়েছে, আমাদের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে। ছাত্ররা সকলেই ওইদিকে এগোচ্ছে। নাঙ্গলকোটে যত আন্দোলনই হোক, এই মোড়ে বটগাছতলার দিকেই সবাই এগিয়ে আসে। এখানে লাকসাম, বাঙ্গড্ডা, তারপরে এদিকে দোলখা রোড, সকল রাস্তার মোড় এটা। এখানে 4 রাস্তার মোড়। এখানেই সবাই জড়ো হয়ে মুখরিত করেছে স্লোগানে। শিক্ষার্থীরা জড়ো হতে থাকলো 4 রাস্তার মোড়ে। সেখানে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, আম জনতা সকলেই এখানে উপস্থিত হয়েছে। আমি দেখেছি সেখানে যে 4 রাস্তার মোড়ে যে লোটাস চত্বর করেছিল, লোটাস কামাল, সেই লোটাস চত্বরের উপরে উঠে তারা আনন্দ উৎসব শুরু করেছে। তারা অনেক দিন পর তারা নিজের মন খুলে আন্দোলনে এসে প্রতিবাদের ভাষা বুঝিয়ে দিচ্ছে। তারা বিশাল এক বিলবোর্ড ছিল ওখানে, যে বিলবোর্ডটি ভেঙে চুরমার করে দিয়েছে। তাদের যে ক্ষোভ ছিল
সেই ক্ষোভে আমাদের টাকা দিয়ে তারা বিলবোর্ড তৈরি করে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রেখেছিল। আমরা শুধু চেয়ে চেয়ে দেখতাম, জনগণ শুধু সেটা চেয়ে চেয়ে দেখত। তাদের ক্ষোভ, তাদের যেই মনের যেই ক্ষোভ ছিল, সেই ক্ষোভটি তারা ওই বিলবোর্ডটি ভেঙে চুরমার করে দিয়ে তারা দেখিয়ে দিল যে আমাদেরকে তোমরা এতদিন শাসনের মধ্যে রেখেছিলে, আমাদের হাতের মধ্যে শিকল বেঁধে রেখেছিলে, সেই শিকল আজকে আমরা চুরমার করে ভেঙে দিয়ে দেশকে নতুন স্বাধীনতা এনে দিব ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করেছিল সবাই। তখনও কেউ জানতো না যে এই শেখ হাসিনা পতন হবে, বা কেউ জানতো না যে বেলা 2টার সময় শেখ হাসিনার পতন হবে। তখন মাত্র 10টা বেজেছিল। আজকে সেই কথা স্মরণ করেই আমি আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে আসছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।